নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে লোটে মাছের ঝাল। লোটে মাছটা খুবই নরম। এই লোটে মাছটাকে একদম গোটা গোটা রেখেই আমি ঝালটা তৈরি করে নেব। খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নেব। এইভাবে যদি তৈরি করা হয় গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি লোটে মাছের ঝাল। এটাকে আমি ঝুরি ঝুরি করব না, একদম গোটাই রেখে দেবো। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা রসুন, 1.5 ইঞ্চি মতন আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। সব কিছু একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে ভালো করে পেস্ট করে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম লোটে মাছ। লোটে মাছটাকে পিস পিস করে কেটে নিয়েছি, খুব বড় রাখিনি। ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে কিছুটা দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 1/4 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। জিরে আর তেজপাতাটাকে ভালো করে 30-35 সেকেন্ড ধরে ভেজে নেব। জিরে আর তেজপাতা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি, খুব মিহি করে কুচাইনি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আমি সেটা দেখাতে পারিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণটাকে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে যদি একটু লবণ দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঢাকনা খুলে আবারও আমি নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর রসুন। সব বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে ভালো করে সব মশলাগুলোকে কষিয়ে নেব। আমি এখানে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, আপনারা যদি চান মিহি করে কুচিয়েও নিতে পারেন বা বেটেও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আর কিছুটা লবণ, আর 1/2 চামচ মতন দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ধরে কষিয়ে নেব। আমি লবণের পরিমাণ কম দিলাম, আমি পেঁয়াজ ভাজার সময় কিছুটা লবণ ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ, 3টে এলাচ আমি ভালো করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সব মশলাগুলো আরও কিছু সময় ধরে কষিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে যদি কষানো হয় মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায়। ঢাকনাটা খুলে আবারও মশলাটাকে আমি নেড়ে দিচ্ছি। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লোটে মাছ। এই মাছটাকে আমি একটাকে 2 টুকরো করে নিয়েছি। আপনারা যদি চান গোটা গোটা রেখেও রান্না করতে পারেন। মাছটাকে দিয়ে আলতো হাতে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এই মাছের ঝালটা একটু গোটা গোটা রাখবো, তাই খুব বেশি জোরে উল্টোপাল্টা নাড়া যাবে না, তাহলে মাছটা একদমই খুলে মিশে যাবে। আপনারা সবাই জানেন লোটে মাছটা খুব নরম হয়, তাই আলতো হাতে মাছটাকে নেড়ে দিলাম। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটুকু ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। মাছটাকে ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই রান্নাটাই কিন্তু আমি জলের ব্যবহার করব না। মাছ থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে, আর এই জলেই মাছটা ভালোভাবে রান্না হয়ে যাবে। ঢাকনা খুলে নিলাম, দেখুন মাছ থেকে কতটা জল বেরিয়েছে। এবার আলতো হাতে আবার আমি নেড়ে দিচ্ছি। এই মাছটা রান্না হতে খুব বেশি সময় লাগে না। এবার আলতো হাতে আরও কিছু সময় নেড়ে নিচ্ছি মাছ। আমার চ্যানেলে এর আগে লোটে মাছের ঝুরি চচ্চড়িও দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
মাছটাকে কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের গরম মশলার গুঁড়ো। আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি, আপনারা যদি চান গোটা গরম মশলাও বেটে নিয়ে মাছের মধ্যে দিতে পারেন। গরম মশলা গুঁড়োটাতে দিয়েও আলতো হাতে মাছটাকে নেড়ে দিচ্ছি। এই মাছটা রান্না করার সময় যদি গোটা রাখতে চান, একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কথাটা আমি বারবার রিপিট করলাম কারণ মাছটা খুবই নরম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ওভেনটাকে বন্ধ করে দেব। তারপরে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো লোটে মাছের ঝাল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এটা গরম ভাতের সঙ্গে এইভাবে তৈরি করে নিলে খেতে কিন্তু অসাধারণ হয়। আজ তাহলে এই পর্যন্তই, অন্য কোনো দিন ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।